প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব কলকাতা পুলিশের এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ম্যাথ, যে ম্যাথগুলো পরীক্ষায় আসার মতো। স্কিপ করবে না, দেখতে থাকবে। প্রত্যেকটা ম্যাথই ক্যালকুলেটিভ, এবং এই ক্যালকুলেটিভ ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় আসে। ট্রিক্সের ম্যাথ খুব কম আসে, এবং যার বেস ক্লিয়ার, যার কনসেপ্ট ক্লিয়ার, সেই কিন্তু পরীক্ষায় আজকাল যে কোশ্চেনগুলো আসছে সেগুলো সে সলিউশন করতে পারে। ট্রিক্সের অঙ্ক পরীক্ষায় আগের মতো আর এখন আসবে না, আর দিবেও না সেরকম। ঠিক আছে, তো শুরু করা যাক। প্রত্যেকটা ম্যাথই ক্যালকুলেটিভ, 20টা ম্যাথই কিন্তু ক্যালকুলেটিভ এবং পরীক্ষা আসার মতো কলকাতা পুলিশের জন্য। তো শুরু করছি। প্রথম ম্যাথটা 72। কিছু সোজা ম্যাথ থাকবে। সোজা ম্যাথ কাদের জন্য হবে? যারা প্র্যাকটিস করে তাদের জন্য সোজা, তারা কমেন্টে লিখবে এত সোজা আসবে না। যারা প্র্যাকটিস কম করে, কম বোঝে, তাদের জন্য তো খুবই উপকারী। তো শুরু করা যাক। বলেছে 150 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 70 কিমি বেগে চললে 200 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির সেকেন্ড সময় লাগবে। কত সেকেন্ড সময় লাগবে? তো ট্রেন কি কি পার করে, তার মানে ট্রেন পার করে যখন একটা সেতু, একটা সুড়ঙ্গ, একটা টানেল, যে কোনো জিনিস পার করে ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস সেই সেতু বা সুড়ঙ্গ বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, দুটো মিলে পার করে। দুটো যোগ করতে হয় দূরত্ব। ক্লিয়ার? আর যদি একটা বাস, একটা ট্রাক, একটা মানুষ, একটা পোস্ট বলে, তখন সে তার নিজের দৈর্ঘ্যটাই পার করে। এই ক্ষেত্রে যেহেতু বলেছে কি 150 মিটার দীর্ঘ একটি ট্রেন, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার, যার স্পিড হচ্ছে 70 কিমি পার আওয়ার, সে 200 মিটার দীর্ঘ একটি সেতুকে পার করছে। তাহলে ট্রেন প্লাস তার নিজস্ব দৈর্ঘ্য প্লাস সেতু, এটা পার করবে, তাই না? কত? 350 মিটার পার করবে। কত সেকেন্ডে? কিন্তু সেকেন্ড টাইম বের করতে গেলে আমরা কি লিখি? দূরত্ব বাই স্পিড লিখি। স্পিডটা কিন্তু কিলোমিটার পার আওয়ারে আছে, একে মিটার পার সেকেন্ডে করতে হবে। একে মিটার পার সেকেন্ডে করতে গেলে একে 5/18 দিয়ে গুণ করতে হবে। সেই 18 উপরে নিয়ে যাই আমি। হয়ে গেল, কেটে গেল 5 7 35, 5 5 কেটে গেল, 18 সেকেন্ডে পার করবে। নেক্সট অঙ্ক বলেছে যে সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 20% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল জমা দিলে 20% আমি ছাড় পাবো, না হলে আমাকে 100%ই দিতে হবে। 20% ছাড় পাবো সময় মতো বিল দিলে। ক্লিয়ার? তো এক ব্যক্তি সময় মতোই বিল দিয়ে 66 টাকা ছাড় পেয়েছে। কত টাকা ছাড়, কত পার্সেন্ট ছাড় বলেছে? 20%। তো 20% ছাড় পাবে কখন? যখন সময় মতো বিল জমা দিবে। সেই ব্যক্তি সময় মতোই বিল জমা দিয়েছে, 66 টাকা ছাড় পেয়েছে। তো 66 টাকাটা ছাড় কত পার্সেন্টের? ওই যে 20%। বলে দিয়েছে না 20% ছাড় পায় সময় মতো জমা দিলে। তাহলে সময় মতো জমা দিয়েছে বলে 20% ছাড় পেয়েছে। তো 20% সমান সমানই তো সময় মতো ছাড় পেয়েছে 66 টাকা। তাহলে এই 20% সমান সমানই 66 টাকা। এই পার্সেন্ট তুললে এখানে 100 হবে, আর নিচে হবে 20। 0 0 কাটো, 3 দুগুণে 6, 3 দুগুণে 6। কত টাকা? 330 টাকা ছিল তার অ্যাকচুয়াল বিল। 330 টাকা ছিল অ্যাকচুয়াল বিল। তাহলে সে কত টাকা জমা করেছে? তাহলে 66 টাকা বিয়োগ করলে ওই টাকায় জমা করেছে। যদি আসে অঙ্ক ঘুরিয়ে দেয় কত টাকা জমা করেছে, তাহলে 66 টাকাটা মাইনাস করলেই সেই টাকাটাই জমা করেছিল। 76 নম্বর বলেছে 1 2 3 4 5 6 7 8 9 10 20 25, এটা হচ্ছে ক্রমাগত বা পরপর। ক্রমাগত বা পরপর, ক্রমাগত মানে পরপর, পরপর সংখ্যার যোগফল। পরপর মানে সংখ্যাক্রমের যোগফল বলেছে। পরপর সংখ্যার যোগফল কত? কত পর্যন্ত দিয়েছে? 1 2 3 4 5 6 25 পর্যন্ত দিয়েছে পরপর সংখ্যা। তো এদের যোগফল কত হবে? এটা ট্রিক্স জেনে নাও। অনেকের হয়তো জানা না থাকতে পারে, থাকলে অবশ্যই ভালো, না থাকলে এখন ভালো হবে। n ইন্টু n প্লাস 1/2, যেখানে n মানেই এই যে লাস্টের যে সংখ্যাটা দেবে সেটা। n সমান সমান 25। তাহলে এখানে লিখে দেবো 25, 25 আর 1 26। এখানে 25 n এর মান, 26 কত হবে? 26। 26 কে 2 দিয়ে কাটা যায়, 13। তাহলে 13 আর 25 গুণ করলে 325 হয়। 13 আর 25 গুণ করলে 325। উত্তর 325। এটা ক্রমাগত সংখ্যার যোগফল, পরপর সংখ্যার যোগফল। 77
কোন একটি বিদ্যালয়ে বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগে 120 জন ছাত্রের মধ্যে বিজ্ঞান, বাণিজ্য, কলা টোটাল মিলে কত? টোটাল মিলে 120 জন। 120 জন, এদের মধ্যে 15% বিজ্ঞান বিভাগে পড়ে। তাহলে 120-র 15% যদি বিজ্ঞান বিভাগে যায়, কতজন যাবে বিজ্ঞান বিভাগে? 18 জন। 18 জন বিজ্ঞান বিভাগে, 18 জন বিজ্ঞান বিভাগে চলে গেল। মোট 66 জন কলা বিভাগের ছাত্র। তাহলে 18 জন বিজ্ঞান বিভাগে চলে গেল। তাহলে 120 থেকে 18 যদি আমি বাদ দিই, বাকিটা থাকবে বাণিজ্য আর কলা। একশো দুই জন কি বাণিজ্য আর কলা। 18 জন বিজ্ঞান বিভাগেরটা বাদ দিয়ে দিলাম, তাহলে 102 জন বাণিজ্য আর কলা। আর এখানে বলেছে 66 জন কিসে আছে? 66 জন কলা বিভাগে আছে। তাহলে 66 জন যদি কলা বিভাগের বাদ দিয়ে দিই, আবার 36 জন কিসে আছে? বাণিজ্যতে আছে। হঠাৎ করে অপশন দেখে উত্তর মারা যাবে না, কি বলেছে শেষে সেটা দেখতে হবে। বলেছে কত শতাংশ বাণিজ্য বিভাগের ছাত্র, শতাংশ বের করতে বলেছে। কত জন বলেনি, কত জন বললে 36 জন বলেছে, কত শতাংশ। কত জনের মধ্যে? 36 জন বাণিজ্যে, টোটাল কত? 120। তাহলে 120-র মধ্যে 36 জন বাণিজ্যে, 100-এ কত? 30%। 81 নম্বর বলেছে 45 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারিদিকে 2 বার পরিক্রমা করতে এক ব্যক্তির কত সেকেন্ড সময় লাগবে? এই একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র যার বাহু কত বলেছে? 45 মিটার। বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুই সমান থাকে। বর্গক্ষেত্রের চারিদিকে যে বাহুগুলো প্রত্যেকটাই সমান থাকে, 45 মিটার হলে প্রত্যেকটাই সমান। ঠিক আছে, এর পরিসীমার সূত্র হচ্ছে 4 ইন্টু বাহু, আর ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার। এটা হচ্ছে পরিসীমা, আর এটা হচ্ছে ক্ষেত্রফল। এটা তার কর্ণ। কর্ণ দিয়েও ক্ষেত্রফল বের করা যায়। কর্ণ স্কোয়ার বাই 2 সমান সমান ক্ষেত্রফল। তো 45 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারিদিকে 2 বার পরিক্রমা করতে, এই যে চারিদিক দিয়ে 2 বার পরিক্রমা করছে, চারিদিক দিয়ে পরিক্রমা করা মানে বর্গক্ষেত্রের পরিসীমা অতিক্রম করা। ভেতরে ক্ষেত্রফল আর চারিদিকে পরিসীমা। ক্লিয়ার? কতবার ঘুরছে? 2 বার। তো অ্যাকচুয়ালি এর পরিসীমা কত? 4 ইন্টু বাহু। পরিসীমা 4 ইন্টু বাহু কত? 4 5 20, 2 4 4 16 18, 180। একবার পরিক্রমা করলে 180 মিটার। বলেছে 2 বার পরিক্রমা করেছে, তাহলে 2 বার করলে কত যাবে? 360 মিটার। 360 মিটার। যদি একক না থাকে তাহলে একক হবে 380, 360 একক। ঠিক আছে, তো এখানে মিটারে দিয়েছে, তো 360 মিটার 2 বার ঘুরেছে বলে। যদি তার গতিবেগ 9 কিমি পার ঘন্টা হয়, তো দূরত্ব পেয়ে গেলাম। দূরত্ব বাই স্পিড, এটা মিটারে আছে, এটা কিমিতে আছে, তো এটাকেও মিটার পার সেকেন্ডে করতে হবে। মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়, ওই 18 উপর নিয়ে গেলাম, তাই না? 9 দুগুণে 18, 5 7 35, 5 দুগুণে 10, 144 সেকেন্ড। পরীক্ষা আসার মতো অঙ্ক, 144 সেকেন্ড। নেক্সট অঙ্ক, এটাও পরীক্ষা আসার মতো, 82 নম্বর। বলেছে একটি ক্যাম্পে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল। 4000 জনের লোকের 190 দিনের খাবার মজুদ ছিল। লিখলাম 30 দিন পর 4000 লোক, 30 দিন পর কি বোঝা যাচ্ছে? তাহলে 30 দিন পর্যন্ত 4000 লোক খেয়েছিল,
30 দিন পরে 800 জন চলে যায়, তাহলে 30 দিন পর্যন্ত 4000 জন লোক খেয়েছিল, লিখলাম, ইকুয়াল দিলাম মাঝখানে। কাজ তো ওটাই, খাওয়া শেষ করা, খাবার শেষ করা, সেই জন্য ইকুয়াল। 30 দিন পর 800 লোক অন্যত্র চলে যায়, লোক ছিল 4000 জন, 800 জন যদি চলে যায় থাকবে আর 3200 জন, তাদের কতদিন চলবে? তাহলে 30 জন লোক 4000 দিন, 30 দিন পর্যন্ত 4000 লোক খেয়েছিল, বাকি থাকলো আর 3200 লোক, তাদের আর কতদিন চলবে? ডি দিন। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এটা কত? 190 না? 190, 9টা উঠেনি ঠিকঠাক। 190, তাহলে 4 19 76, 1 2 3 4 ইকুয়াল টু 3 4 12, 1 2 3 4 প্লাস 3200 ডি। কটা শূন্য সরাতে পারি আমরা? এখানে দুটো আছে বলে এখানে দুটো শূন্য সরিয়ে দিই, কারণ এটা আছে এখানে দুটো অলরেডি। তাহলে আমরা যদি এইটুকুই বিয়োগ করে দিই, সরাতে যাই গিয়ে তারপরে আবার উল্টো পাল্টা হয়ে যাবে, দরকারই নাই, থাক। চৌষট্টি পরে 4টে শূন্য ইকুয়াল টু 32 ডি। দুটো শূন্য উড়িয়ে দাও, 32 দোকানে 64, 200 দিন, তাই না? কতদিন? 200 দিন। বেশি বললাম না, ড্যাশ করতে গেলে তারপরে আবার কি থেকে কি হয়ে যাবে। কতদিন চলবে? 200 দিন। 96, রাজধানী এক্সপ্রেস ও পূর্বা এক্সপ্রেসের গতিবেগের অনুপাত, এটাও আসার মতো। রাজধানী পূর্বা এক্সপ্রেস গতিবেগের অনুপাত 4:3। পূর্বা এক্সপ্রেস যদি 4 ঘন্টায় 72 কিমি পথ যায়, 72 কিমি পথ 4 ঘন্টায় যাচ্ছে, তাহলে তার স্পিড কত? স্পিডের অনুপাত কিন্তু দিয়ে দিয়েছে এখানে। এখানে যা স্পিড পাবো এটা ইকুয়ালটি তাই লিখবো, তাই তো হয়। 4 18 72, অর্থাৎ এটা সমান সমান 18, 1 সমান সমান 6। তাহলে এর স্পিড কত? 4 6 24 পেয়ে গেলাম। 4 6 24। তাহলে 3 ঘন্টা রাজধানী এক্সপ্রেস কত দূর যাবে? তো তার স্পিড 24, 3 ঘন্টায় কত দূর যাবে? তাহলে স্পিড ইন্টু টাইম সমান সমান দূরত্ব, 3 24 72 কিলোমিটার যাবে 3 ঘন্টায়। ক্লিয়ার? 3 ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কত পথ যাবে? 72 কিলোমিটার। 100 নম্বর। অনেকে কমেন্টে লিখবে এত সহজ অঙ্ক আসবে না। প্রত্যেকটা অঙ্কই ক্যালকুলেটিভ, প্র্যাকটিস করলে সবই সহজ, আর না করলে যোগ বিয়োগও কঠিন মনে হবে। বলেছি একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য, আয়তাকার ছবি, এই টাইপের পরিমিতি থেকে ম্যাথ আসলে টুক করে একটু ছবিটা এঁকে নেবে। কনসেপ্ট একদম ক্লিয়ার হলে কোনো অসুবিধা নেই। মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, প্রস্থ যদি x হয় দৈর্ঘ্য হবে 2x। এই অঙ্কটা ডব্লিউবিপিতে এসেছিল এইবারই, ওয়েস্টবেঙ্গল না, এইটা না, এই টাইপের এসেছিল, এই টাইপের আছে ওই অঙ্কটা যেটা এসেছিল। তো প্রস্থ যদি x হয় দৈর্ঘ্য হবে 2x, আর এদের ক্ষেত্রফল বলে দিয়েছে 338 বর্গমিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান ক্ষেত্রফল, আর 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান পরিসীমা। ক্লিয়ার? সমান সমান পরিসীমা। তো ক্ষেত্রফল দিয়ে দিয়েছে কত, তাহলে এর দৈর্ঘ্য কত? 2x, প্রস্থ কত? x, 338। তাহলে 2x স্কোয়ার ইকুয়াল টু 338, 2 দিয়ে কেটে যায়, 16 দুগুণে 32, 9 দুগুণে 18। তাহলে এক্স স্কোয়ার সমান সমান 169। কার বর্গ? এটা যদি স্কোয়ার তুলে দিই তাহলে এক্স সমান সমান পাবো 13, 13 বর্গ 169, 169 বর্গমূল 13। তাহলে এর দৈর্ঘ্য কত? 2 ইন্টু এক্স 26, আর এ সমান সমান 13। তাহলে এর এবার পরিসীমা বের করতে বলেছে, পরিসীমা সূত্রে আসতে হবে। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত পেলাম? 26, প্লাস প্রস্থ কত পেলাম? 13। তাহলে কত হবে? এটা হবে 39। তাহলে 39 ইন্টু 2 78 মিটার। পরিসীমা মিটারে, ক্ষেত্রফল বর্গতে।
নেক্সট অঙ্ক 39, 4-5 লাইনের অঙ্ক, কিছুই নেই অঙ্কতে, শুধু পড়ে দেখে ঘাবড়ে যাবে। বলেছে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে একটি শ্রেণীর ছাত্ররা একটি নাটক মঞ্চস্থ করবার পরিকল্পনা করলো। মঞ্চস্থ করবার পরিকল্পনা করলো এবং একই মূল্যের প্রবেশপত্রের ব্যবস্থা করবে স্থির করলো। একই মূল্যের, কোনো ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস নেই, একই মূল্যের। ওই নাটক মঞ্চস্থ করবার ব্যয়ভার ছিল 700 টাকা, মানে খরচ তাদের 700 টাকা করবে। পুরো মঞ্চস্থ ব্যবস্থাটা 700 টাকার উপরে করবে, খরচা করবে 700 টাকা। যদি 300 প্রবেশপত্র বিকৃত হয়, এবার প্রবেশপত্র 300 বিকৃত হয়, যদি বলেছে যদি 300 প্রবেশপত্র বিকৃত হয় তবে ওই শ্রেণীর লাভ হবে 1100 টাকা। 300 প্রবেশপত্র যদি বিক্রি করে তবে লাভ হবে 1100 টাকা। 700 টাকা খরচা করেছে, 1100 টাকা লাভ, তাহলে টোটাল বিক্রি হচ্ছে 1800 টাকা। টোটাল বিক্রি 1800 টাকা। কটা টিকিট বিক্রি করেছে? 300টা। তাহলে একটা টিকিটের দাম কত? 700 আর হচ্ছে 1100, 1800 টাকা। তাহলে একটা টিকিটের দাম হচ্ছে 6 টাকা। কত টাকা? 6 টাকা। একটা টিকিটের দাম 6 টাকা করে পড়ছে। 300টা টিকিট, 3 6 18, 1800 টাকা বিক্রি হয়েছে, 6 টাকা করে টিকিট পড়লো। নেক্সট আবার বলেছে যদি 500 প্রবেশপত্র বিক্রি হয়, তাহলে একটা 6 টাকা পেয়ে গেলাম। এবার যদি 500 প্রবেশপত্র বিক্রি হয়, একটার দাম 6 টাকা, তাহলে 5 6 30, টোটাল বিক্রি করবে 3000 টাকা। টোটাল 3000 টাকা, খরচা 700 টাকা, লাভ 2300 টাকা। লাস্টে কি বলেছে? তবে ওই শ্রেণীর লাভ কত হবে? তাহলে যদি 3000 টাকা বিক্রি করে আর খরচা করেছিল 700 টাকা, তাহলে 700 টাকা বিয়োগ করে দাও, 2300 টাকা লাভ হবে। অঙ্কের মধ্যে কিচ্ছুই নেই, খালি লাইন দিয়ে ভরে রেখেছে ঘাবড়ানোর জন্য, ভয়ভীত করনে কে লিয়ে, আর কিছু নেই। 43, স্বাস্থ্য ব্যবস্থা, পুলিশ দপ্তর এবং অগ্নি নির্বাপন দপ্তরের জন্য ব্যয় বাবদ কোন বছর মহানাগরিক 45,000 টাকা বরাদ্দ করলেন? স্বাস্থ্য, পুলিশ আর অগ্নি নির্বাপন, কত হাজার টাকা? 45,000 টাকা বরাদ্দ করেছে। যদি এই অর্থের 1/5 অংশ স্বাস্থ্য ব্যবস্থায়, এই যে 1/5 অংশ স্বাস্থ্য ব্যবস্থায় এবং অবশিষ্ট অর্থের অবশিষ্ট কত? 1 অংশ থেকে বিয়োগ করলে আমরা অবশিষ্ট পেয়ে যাব। অবশিষ্ট কত পাবো? 4/5। এটা অবশিষ্ট। এই অবশিষ্টের 2/3 অংশ পুলিশ দপ্তরের জন্য। এই অবশিষ্টের 2/3 অংশ পুলিশ দপ্তরের জন্য, অর্থাৎ 8/15 পুলিশ দপ্তরের জন্য। তাহলে আর অবশিষ্ট কত থাকে? সেটার জন্য বলেছে অগ্নি নির্বাপন দপ্তরের জন্য মহানাগরিক কত টাকা বরাদ্দ করেছিলেন। তাহলে এখান থেকে আমি এটা যদি বাদ দিয়ে দিই, তাহলে বাকিটা পড়ে থাকবে ওই এর জন্য। তাহলে 4/5 থেকেই যদি বিয়োগ করি, তাই না? 4/5 থেকে এটা এখানে থাকছে, তার মানে এখান থেকে বিয়োগ করে দিতে হবে। 4/5ই তো থাকছে, তাই না? এটা থেকে এটা তো বিয়োগ হবে না, এটা থেকে বিয়োগ করতে হবে। 4/15 বিয়োগ করলে 15/4, অর্থাৎ 15 ভাগের 4 ভাগ, তাই না? 15 ভাগের 4 ভাগ, এখানে বেশি অংশ চলে গেছে। 15 ভাগের 8 ভাগ, এটা 15 ভাগের 4 ভাগ, বেশি অংশ চলে গেছে বলেই তো এখান থেকে বিয়োগ হচ্ছে এটা। তো 15 ভাগের 4 ভাগ এর জন্য। তো টোটাল টাকাটা 45,000 টাকা, সেটাই 15 ভাগ কিন্তু, তাই না? টোটাল টাকাটা 45,000, যেটা এই যে 45,000, সেটাই কিন্তু 15 ভাগ। তার মানে 15 ইউনিট সমান সমানই 45,000। তাহলে এই টাকার সাথে যদি আমি সরাসরি এটা গুণ করে দিই, তাহলে তো বেরিয়ে যাবে টাকাটা, তাই না? টাকাটা সরাসরি বেরিয়ে যাবে। 3 15 45, 3 4 12,000 টাকা এখানে দিয়েছিল।
49, এ দুটি স্টেশনের মধ্যে রেল লাইন পাতার কাজ 16 দিনে সম্পন্ন করে। এ একটা রেল লাইন পাতা, রেল যে পাতবে বিছাবে সেটা ও 16 দিনে করতে পারে। বি ওই কাজটা 12 দিনে করতে পারে, এর ক্ষমতা বেশি, তাহলে 12 দিনে করে নিচ্ছে। সি এর সাহায্য নিয়ে তারা ওই কাজটা 4 দিনে শেষ করে, তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 4 দিনে শেষ করে। তাহলে কতটুকু কাজ? টোটাল কাজ 48, 3 16 4 12, টোটাল 48 কাজ। 48 এমন সংখ্যা নিতে হবে যেন প্রত্যেকটা দিয়ে ভাগ যায়, নিলেই হবে, তাই না? প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ যায়। তো ক্ষমতা 3 কার? এর ক্ষমতা 3, বির ক্ষমতা 4, আর এ বি সির ক্ষমতা হচ্ছে 12। তাহলে এর ক্ষমতা কত? এর ক্ষমতা 3, বির ক্ষমতা কত? 4, প্লাস সি ইকুয়াল টু 12 টোটাল, তাহলে 7। তাহলে সি সমান সমান হচ্ছে 5, সি এর ক্ষমতা 5। বিয়োগ করে দিলাম 7 এই পাশে নিয়ে গিয়ে, সি এর ক্ষমতা হচ্ছে 5। তাহলে সি একা ওই কাজটি কত দিনে করবে? এই 48 কাজ। তাহলে 48 কে ভাগ করতে হবে 5 দিয়ে, এত দিনে শেষ করবে। সি নম্বর 64। এই অঙ্কটা এবার ওয়েস্ট বেঙ্গল পুলিশে একদম হুবহু এই অঙ্কটা এসেছিল, এবং এই অঙ্কটা করিয়েছি আমি। যারা শুরু থেকে দেখছে ক্লাস তাদের মনে পড়বে। হুট করে একদিন প্রবেশ করলাম ক্লাসে, হবে না, বুঝতে পারবে না। বলেছে একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 6:5। এটা একটা আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্য 6, প্রস্থ 5, এদেরই অনুপাত 6:5। বলেছে যদি জমিটির প্রস্থ, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, যদি জমিটির প্রস্থ দৈর্ঘ্য থেকে 34 মিটার কম হয়, দৈর্ঘ্য থেকে প্রস্থ 34 মিটার কম মানে 6 - 5 = 34 কম, তাহলে 1 ইউনিট সমান সমান 34। তাহলে দৈর্ঘ্য কত? 4 6 24, 2 3 6 18, 2 20, আর এর হবে 4 5 20, 2 3 5 15, আর 2 16 17। তাহলে দৈর্ঘ্য 204, প্রস্থ 170। কি করে? এটার সাথে এটা গুণ করলাম, এটার সাথে এটা গুণ করলাম, পেয়ে গেলাম। বলেছে এই আয়তাকার জমির পরিসীমা কত? পরিসীমা সূত্র কি জানি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান পরিসীমা। তাহলে 170 যদি আমি যোগ করি আর তার সাথে 2 গুণ করে দিলে 8, 7 × 14, 3 × 6 7, 748 মিটার। এই অঙ্কটা আসার মতো, এই অঙ্কটা আসারই মতো একদম। একটি অ্যাম্বুলেন্স চালক একই দিকে চলা একটি বাসকে সামনে 40 মিটার দূরত্বে দেখতে পায়। এখানে একটা অ্যাম্বুলেন্স একই দিকে চলা একটি বাসকে, এখানে একটা বাস আছে 40 মিটার দূরে দেখতে পাচ্ছে, এ কিন্তু দেখছে এখানে। তার মানে অ্যাম্বুলেন্সটা বাসটার থেকে 40 মিটার পেছনে আছে, এখান থেকে দেখছে যে 40 মিটার আগে আছে বাসটা। 20 সেকেন্ড পরে বাসটি তার থেকে 60 মিটার পেছনে চলে যায়। এর স্পিড বেশি, এর স্পিড কম, এ ধাই 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 করে চলে গেল। তো যেতে লাগলো 20 সেকেন্ড, তখন দেখলো এ 60 মিটার পেছনে চলে গেছে। বাস 60 মিটার পেছনে চলে গেছে, 20 সেকেন্ড পরে দেখলো, তার মানে এ চলে গেছে টোটাল 140 মিটার। তো এখানে ছিলই, একে পার করবে তবে তো 60 মিটার পেছনে যাবে। তো এ 40 মিটার যখন গেছে এই জায়গাটা, তার মানে অ্যাম্বুলেন্স একদম 100 মিটার চলে গেছে, 100 মিটার, তারপরে এ 60 মিটার পেছনে হয়ে গেছে। তো অ্যাম্বুলেন্স কত মিটার গেছে? 100 মিটার। এই জায়গাটা ধরতে লাগবে অঙ্কটা, ঠিক আছে? 100 মিটার অ্যাম্বুলেন্স চলে গেছে কত সেকেন্ডে? 20 সেকেন্ডে। তাহলে দূরত্ব বাই সময় সমান সমান স্পিড, স্পিড কিন্তু একই দিকে। তো এখানে বাসের স্পিড দিয়ে দিয়েছে না, কার স্পিড দিয়ে দিয়েছে দেখো। ও যদি অ্যাম্বুলেন্সটির গতিবেগ 30 কিমি/ঘন্টা হয়, তবে বাসটির গতিবেগ কত? একই দিকে যাচ্ছে, তাহলে একই দিকে গেলে আমাদের স্পিড কি করতে হয়? মাইনাস করতে হয়। কিন্তু এটা তো কিমি/আওয়ারে, এটা তো মিটার/সেকেন্ডে, তাহলে একে মিটার/সেকেন্ড থেকে কিমি/ করে দাও, উত্তর কিমিতে চেয়েছে, তাহলে 18/5 দিয়ে গুণ করে দাও, কিলোমিটার হয়ে গেল। এটাও কিলোমিটার, এটাও কিলোমিটার। এটাকে যদি 5/18 দিয়ে গুণ করতাম তাহলে পুরোটা সেকেন্ড, মিটার/সেকেন্ডে হয়ে যেত, আবার ওকে কনভার্ট করতে হতো।
কিলোমিটার পার আওয়ারে, দরকার নেই, হয়ে গেল 5 20 100, 5 5 কেটে গেল, 18 ইকুয়াল টু 30 মাইনাস এক্স, এটা এই পাশে আসলে -12 ইকুয়াল টু মাইনাস এক্স, কমপ্লিট অঙ্ক। 12 কিলোমিটার পার আওয়ার। 43, স্থির জলে একটি নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা। নৌকাকে আমরা এক্স ধরি, তার দূরত্ব স্পিড হচ্ছে এত কিলোমিটার পার আওয়ার। স্রোতের অনুকূলে নৌকাটি 10 ঘন্টায় 150 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। 150 কিলোমিটার স্রোতের অনুকূল আমরা কি লিখি, দূরত্ব বাই এক্স প্লাস ওয়াই সমান সমান 10 ঘন্টা। স্রোতের অনুকূলে গেলে স্রোতের যোগ হয়, নৌকার বেগ প্লাস স্রোতের গতিবেগ যোগ হয় অনুকূলে গেলে, আর প্রতিকূলে গেলে বিয়োগ হয়। তো যেহেতু অনুকূল বলেছে, তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান 10 লিখবো আমরা 10 ঘন্টায়। দূরত্ব 150 বলে দিয়েছে, এই যে এই সূত্র, দূরত্ব 150 দিয়ে দিয়েছে, কিন্তু এখানে আবার নৌকার বেগ হয়তো দিয়ে দিয়েছে, নৌকার বেগ কিছু বলেছে, নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা। তাহলে এখানে 10 কিমি পার আওয়ার লিখে দিই, এই জায়গাটা যদি 10 কিমি পার আওয়ার লিখে দিই, এই 0 0 কেটে দিই, তাহলে 10 প্লাস ওয়াই সমান সমান 15, তাহলে ওয়াই সমান সমান 5। স্রোতের গতিবেগ আমরা 5 পেয়ে গেলাম। এবার বলেছে যদি স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব অর্থাৎ সেই 150 কিলোমিটার যেতে তার সময় লাগবে প্রতিকূলে, তাহলে আমরা কি করব, স্রোতের গতিবেগ 10, তাহলে 150 বাই 10 মাইনাস 5, এক্স মাইনাস ওয়াই, তাই না? প্রতিকূলেরটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, তাহলে কত থাকছে, বিয়োগ করলে 5 থাকছে, তাহলে কাটলে 30, তাহলে প্রতিকূলে কত টাইম লাগবে, 30 ঘন্টা, 30 ঘন্টা টাইম লাগবে। 54, এই অঙ্কটা আসার মতো এবং এই টাইপ আসতে পারে। বলেছে এ ও বি এর গড় আয় 3300 টাকা, এ প্লাস বি গড় যদি 3300 হয়, তাহলে মোট কত, 2 দিয়ে গুণ করলেই হবে। এ আর বি এর গড় 3300, তাহলে মোট হচ্ছে 6600। টোটাল গড় করলে 2 দিয়ে ভাগ করতে হবে, তো 2 জন আছে, একসাথে করে দিলাম। নেক্সটে বলেছে বি আর সি এর গড় 3000, বি আর সি এর গড় যদি 3000 হয়, তাহলে মোট কত, 6000। তারপরে বলেছে সি, এ এবং সি এদের গড় 2700 টাকা, মোট কত, 5400 টাকা। তাহলে এদের টোটাল কত, টোটাল হচ্ছে 18,000 টাকা, কিন্তু প্রত্যেকে সবার সাথে একবার করে আছে, কার্যের অঙ্ক আছে না, 2 কমন নিতে হয়, তাহলে এখানেও 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 18,000 টাকা, 18,000 টাকা 2 কমন নিতে হবে, সবার সাথে সবাই আছে বলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 18,000 টাকা। তাহলে এই 2 দিয়ে যদি আমি একে কেটে দিই, 9,000 টাকা টোটাল ওদের টাকা, মোট টাকা, সবার যোগফল 9,000 টাকা, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9,000 টাকা। তাদের সবার টোটাল মিলে 9,000 টাকাই। এই যে 66, 6,000 এগুলো তো সব গড়ে ছিল, তাই না, মোট ছিল দুজন মিলে, তো টোটাল টাকা হচ্ছে 9,000 টাকা। বলেছে এবার এদের গড় কত, আছে তো 3 জন, তাহলে গড় তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে, 3 জনের তো 3 দিয়ে ভাগ করলে 3,000 টাকা গড়, অঙ্ক কমপ্লিট। 59 নম্বর, এই অঙ্কটা আসার মতো, মানে 100% কমন অঙ্ক, এটা মানে আসার মতো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। অনেকে হয়তো মুখস্থ করে রেখেছে, মুখস্থ করলে কাজ হবে না, এই টাইপের অঙ্ক যদি ডিজিট চেঞ্জ করে দেয় তাহলে কি করবে। বলেছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর, পিতা এ পুত্র বি, বর্তমান বয়সের সমষ্টি 50 বছর, ক্লিয়ার। যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে, যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে, তার মানে এটা পিতার বয়স এর সমান হবে, এ কখন হবে, তো ধরে নিলাম ওয়াই বছর পর পিতার সমান হবে, পিতা এ ওয়াই বছর পর, বি পুত্র ওয়াই বছর পর পিতার সমান হবে। তো ওয়াই বছর যদি পুত্র যায়, তো বাবা কি বসে থাকবে, বাবারও তো ওয়াই বাড়বে, তাহলে লিখবো এ প্লাস ওয়াই প্লাস বি প্লাস ওয়াই ইকুয়াল, তখন 110 বছর হবে। বলেছে না, যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে, তখন তাদের বয়সের সমষ্টি হবে 110 বছর। এই পর্যন্ত তো ক্লিয়ার, তো অঙ্ক হয়ে গেছে, এইটুকু বুঝতে পারলেই অঙ্ক হয়ে যাবে।
এখান থেকে আমি কি পাচ্ছি, a প্লাস বি প্লাস 2y ইকুয়াল 110, a প্লাস বি এর মান হচ্ছে 50, 50 প্লাস 2y ইকুয়াল টু 110, ওই পাশে গেলে 2y ইকুয়াল টু 60, y সমান সমান 30, 30 বছর পর হবে। তো শেষে বলেছে পিতার বর্তমান বয়স কত আর পুত্রের বয়স কত, তাদের বয়স কত কত। তো y সমান সমান যদি 30 পাই, তাহলে এখানে 30 লিখে দাও, এখানে 30 লিখে দাও, এখানে 30 লিখে দাও, একবারে বেরিয়ে যাবে। 30 লিখে দিলাম, এটাকে এই পাশে রাখো, বিটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে 30 ইকুয়াল টু এ মাইনাস বি, দুটো সমীকরণ হয়ে গেল, বসিয়ে দাও। এ প্লাস বি ইকুয়াল টু 50, এ মাইনাস বি সমান সমান 30, কেটে গেল, তাহলে 2a ইকুয়াল টু 80, এ সমান সমান 40। পিতার বয়স 40 বছর, পুত্রের বয়স 10 বছর, এখানে বসিয়ে দিলে পুত্রের 10, তাহলে 40 আর হচ্ছে 10। অঙ্কটা দেখে মনে হলো বড়, কিন্তু অঙ্কটা তো সোজা করতে হবে, তাই না, বোঝার মতো করতে হবে। আর কঠিন করে ছোট করে দিলাম, কিছু সংখ্যক ছেলে পেলে বুঝতে পারবে, বাকিগুলো এই করে থাকবে, ওটা চাই না। সবাই বুঝুক, ওই কিছু ছেলে না বুঝুক, ওরা করে নেবে, যারা কম বোঝে তারা বুঝুক। 57, এটাও আসার মতো ম্যাথ টাইপ, এটাও একটা 57। এগুলো অঙ্ক করছি কিনা, এগুলো মনে রাখতে হয়, অঙ্ক প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে, বহুত অঙ্ক প্র্যাকটিস করতে হবে। ওই একটা বই প্র্যাকটিস করছি, দুটো বই প্র্যাকটিস করছি হবে না। চাকরি পেতে গেলে অনেক অডেল বই কিনতে হবে, কিন্তু তার জন্য তো পয়সাও দরকার, তাই না। ফ্যামিলি যদি সেরকম উইক থাকে, আর্থিক অবস্থা দুর্বল, তাহলে মুশকিল। কিন্তু তার জন্য নিজেকে ব্যবস্থা করতে হবে, যে সকালে উঠে পাইতারি করব, বিকালবেলা ঘুরতে যাব, পাইতারি করে বেড়াবো, হবে না। সকালে উঠে টিউশনি পড়াও, দুটো বাচ্চা ছোট, যতটুকু তুমি পারো, দুটো একটা পারো, 1500, 1000, 2000 যাই দিক, সেটা তোমার বই কেনার টাকা, নিজের পকেট খরচা বেরিয়ে যাবে। এটাই করেছি একসময় আমরা। এবং সেখানে যদি ভালো স্টুডেন্ট হয়, তাহলে আরো মজাই মজা। ভালো স্টুডেন্টকে কাজ দিয়ে দিলাম, সে করছে, 10 মিনিটের জন্য যদি বই নিয়ে যাও নিজের, 10 মিনিট চোখ বুলে দেখতে পারো, তার কাজ হয়ে গেলে স্যার হয়ে গেছে, দেখে নাও, কোনো সমস্যা নেই। আর যদি সেরকম দুর্বল স্টুডেন্ট পড়ে যায়, তাহলে তো মাথা খেয়ে নিবে। হ্যাঁ, তো 57, এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক। পি কিউ এবং আর একটি ব্যবসা শুরু করে, পি কিউ আর একটা ব্যবসা শুরু করে। পি এবং কিউ যথাক্রমে 2560 টাকা আর 2000 টাকা, অর্থাৎ পি 2560 টাকা আর কিউ হচ্ছে 2000 টাকা ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে 1105 টাকা তাদের লাভ হয়। পি 320 টাকা লাভ্যাংশ পায়। তাহলে আর কত টাকা দিয়েছে, আর তো বলেইনি কিছু, আর ধরে নিলাম এক্স টাকা। তা আমরা কি করি, যে এদের অনুপাতগুলো বের করে আমরা নিচে লিখি না, অনুপাতের যোগফল, তারপরে পি এর অনুপাতটা উপরে লিখি, কি লিখি, পি ইন্টু 1105 টাকা আর পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 320 টাকা। পি পায়, এদের অনুপাতের যোগফল, উপরে পি এর অনুপাত লিখি, লাভের টাকাটা দিয়ে ইকুয়াল টু 320 টাকা। এটাই তো এর ফিগারটা, কিন্তু এখানেই বসাতে হবে। এখানে তো অনুপাত আমরা বের করতে পারছি না, পি এর মান আর এর মান এক্স দিয়ে বসেছে, কোনো দরকার নেই, তাহলে আর এর মান তুমি এখানে এক্সই লেখো। তাহলে এদের মূল টাকাটাই লিখে দিতে হবে, 2560 টাকা, 2000 টাকা প্লাস এক্স টাকা, আর পি এর টাকার অনুপাত কত, 2560 টাকা সমান সমান এত, এক্স এর মান পেয়ে যাবে, আর কত টাকা ইনভেস্ট করেছিল। বোঝা গেল? শূন্য শূন্য কেটে দাও, 3 8 24, 25, 8 2 16, ওহো, তাহলে তো কত দিয়ে কেটে যায়, একবারই তো কেটে যায়, ছোট দিয়ে কেটে, শূন্য শূন্য কেটে দিলাম, 8 দিয়ে কেটে যায়, 8 দিয়ে কেটে গেল ডাইরেক্ট, 8 দিয়ে কেটে গেল। তাহলে 8 উপরে আছে, এবার আমরা কি করব, এটার সাথে এটা গুণ করে ডাইরেক্ট এটা এই পাশে লিখে দেবো, তাই না। তাহলে 5 8 40, 8 0 4, 8 8 ইকুয়াল টু, এটা যোগ করলে কত হয়, 0, তারপরে আসবে 6, তারপরে আসবে 5, তারপরে 4560 টাকা, তাই তো, 4560 টাকা প্লাস এক্স। তাহলে 4560 টাকা এখান থেকে বিয়োগ করে দিতে হবে, 0 হাতে আছে 1 2 4, 4280 টাকা, তাই তো। দেখা যাক একবার 4280 না কি বেরোলো আবার, 4280 টাকা আর ইনভেস্ট করেছিল, আর কত টাকা বিনিয়োগ করেছিল, 4280 টাকা। এরকম যদি প্যাচে পড়ে যাও অনুপাত, তাহলে এরকমই লিখে দিতে হবে।
এরকম লিখে কাটাকাটি করতে হবে। এই টাইপের অঙ্ক এরকমই দেয়, এ এত পেয়েছে সেখানে লিখে দিতে হবে, তার মূল টাকাটা এখানে লিখে দিতে হবে। যেহেতু অনুপাত বের করতে পারছি না এক্স এর কারণে, এক্স যদি না থাকতো এক্স এর মান, তাহলে তো অনুপাতটা একটা বের করতে পারতাম, কোনো সমস্যা নেই, লিখে অঙ্ক চলে আসবে। 55, দুই বন্ধু সাইকেলে চেপে 50 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে একই সময়ে যাত্রা শুরু করলো। পরস্পরের অভিমুখে একই সময়ে যাত্রা শুরু করলো। একজনের হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার, আরেকজনের 6 কিলোমিটার/আওয়ার। দূরত্ব কত? এখান থেকে এই অবধি 50 কিলোমিটার। তাহলে 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে বিপরীত স্পিড কি হয়? বিপরীত স্পিড যোগ গুণ হয়, বিপরীত স্পিড গুণ হয় ইন্টু 3 ঘন্টা। তাহলে তারা 3 ঘন্টায় চলছে 33 কিলোমিটার। তাহলে 50 থেকে 33 বাদ দিয়ে দাও, অঙ্ক কমপ্লিট। 3 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব হবে 17 কিলোমিটার। 3 ঘন্টা পর এতটা তো চলেই নিয়েছে, আর বাকি থাকবে এতটা, ওইটাই দূরত্ব থাকবে দুইজনের মধ্যে, 17 কিলোমিটার। নেক্সট অঙ্ক 64, এই অঙ্কটা ট্রিক্সে হবে। 1550 টাকাকে দুটি ভাগে বিভক্ত করে 5% এবং 8% হারে জমা রাখলে 3 বছর পরে 300 টাকা সুদ পাওয়া গেল। অংশ দুটি কত কত? কত টাকা সুদ পায়? 300 টাকা। কত টাকার উপরে? 1550 টাকার উপরে, ইন্টু 100। কত বছরে? 3 বছরে। বাস 1%, 1 বছরের পার্সেন্টেজ পেয়ে যাব আমরা। তারপরে এলিগেশন করব, এখান থেকে আগে 1 বছরের পার্সেন্টেজটা বের করে নেই। অঙ্ক পড়ার পরেই বোঝা যায় অঙ্ক এটা ট্রিক্সে হবে কিনা। আর না হলে এক্স আর একটা 1550 মাইনাস এক্স, দুটো টাকাকে ভাগ করতে হবে, একটা 5%-এ আর একটা 8%-এ, দুটো মিলে পাবে 300 টাকা, এরকম নামাতে হবে। এত বড় চলে আসবে, দরকার নেই, এটা আমরা বের করে নিচ্ছি। 3 10 30, তারপরে 3 5 15, 5 1 5, 5 করি 100, অর্থাৎ 200/31। এবার আমরা পেয়ে গেলাম 5% আর 8% আর হচ্ছে 200/31। এলিগেশন করে দাও, টাকা বেরিয়ে যাবে 5%-এরও আর 8%-এরও। ঠিক আছে, তাহলে এটাই পাশে 3 8 24, 3 8 24 কি বলছি, 8 1 8, 3 8 24, 248 থেকে 200 বাদ দিলে এই পাশে থাকবে 48/31, আর এই পাশে 155 বিয়োগ করতে হবে 200 থেকে, থাকবে 45/31। বিয়োগ করো 45/31, কাটা 3 16 48, 3 15 45, পেয়ে গেলাম 16:15। তাহলে এই টাকাটা কত? 16 আর অনুপাতের যোগফল কত? 31। টোটাল টাকা কত? 1550 টাকা। তাহলে এটা কেটে যায়, 5 16 800 টাকা, আর একটা 750 টাকা, হয়ে গেল 1550 টাকা। ক্লিয়ার? তো এটা অঙ্ক পড়লে বোঝা যায়, এগুলো ট্রিক্সে আসে। আর না হলে এই যে এটা এই লাইনে যেতে হবে, অনেক বড় হবে, নেমে যাবে, নামবে তো অবশ্যই, তাই না? নামবে অবশ্যই, এটা হচ্ছে বেসিক। এটা যদি মনে না থাকে এইভাবে নামাতেই হবে, 1 নম্বর নিতেই হবে। তবে কি এখানে একটু ফাস্ট করতে হবে এই জায়গাটা। 65 নম্বর, ডিফেন্সের চাকরি, বিশেষ করে রাজ্য সরকারের, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, লেডি কনস্টেবল, এই ধরনের যে ডিফেন্সের চাকরিগুলোতে বেশিরভাগই ছেলে ফেলে জিকের দিকে বেশি ঝোঁক দেয়। অঙ্ক মোটেই করতে চায় না, ভাবে যে চাকরি হয়ে যাবে জিকে পড়ে, জিকে পড়ে চাকরি জীবনে হবে না। অঙ্ক, রিজনিং এগুলোকে কভার করতে হবে, জিকে পড়তে হবে। পরীক্ষায় 25টা অঙ্ক আসলে কমসে কম মোটামুটি 20 থেকে 22টা অঙ্ক, 25টা পারলে তো বাড়লে 20 থেকে 22টা অঙ্ক করতে হবে, কমসে কম 20টা। জিকে 25টা থাকলে না হোক 20+, তারপরে রিজনিং এটা ওটা যতটুকু পারবে শিওর সেটাই হাত দিবে। এটাও আমি দেখেছি যে লোভ সামলাতে পারে না, 28টা 30টা করে, ভাবে কি হবে না, মেরে দিই 100 পর্যন্ত। 28টা 30টাই যদি ঠিক হয়, এই লোভটা সামলাতে হবে, শুধু আজকের জন্য না, ভবিষ্যতের জন্য। এরকম যদি চালিয়ে যাও হবে না, নেগেটিভ খেয়ে খেয়ে সারা জীবন পড়েই যাবে, ওইভাবে চলতেই থাকবে। ঠিক আছে, নেগেটিভটাকে, এই লোভটাকে সামলাতে হবে। আর ম্যাথ আর রিজনিং এগুলো স্ট্রং হতে হবে। রাজ্য সরকারের ক্ষেত্রে ম্যাথে স্ট্রং হতে হবে, ম্যাথ দেখে ভাগলে হবে না। খালি ভাববো যে জিকে পড়ে উত্তর মানে পাস করে যাব, পাস করলে তারপরে দেখে নিব, এরকম বিষয় না। ঠিক আছে, দেখে নিবে পরে। ঠিক আছে, তো আগে ম্যাথ শিখতে হবে, ম্যাথকে দেখে ভাগলে হবে না।
এ বি ও সি তিনটি নল দ্বারা একটি চৌবাচ্চা 18 মিনিটে পূর্ণ হয়। আমাদের বাড়িতে সব রেলের জন্য খাটাখাটনি করে, তো রেলের জন্য খাটাখাটনি করছে, তো যতগুলো অঙ্ক এসেছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশে 25 জিকে তে 20 থেকে 21টা করে নিয়েছে। রিজনিং তো আছেই, রেলের জন্য খাটছে, কত টাফ রিজনিং দিবে। হ্যাঁ, ইংরেজিটা আমরা পড়ি না, শুরু থেকেই ছেড়ে দিয়েছিলাম। অনেকে বলে ইংরেজিটা পড়ান, একটু কি করে পড়াবো, নিজে না বুঝলে পড়াতে পারবো? ইংরেজিটা ওই সাইডটা পড়ি না বলে ছেড়ে দিয়েছি। কিন্তু বাকিগুলো দেখো, রেলের জন্য খাটছে বলে এগুলো সবই অ্যাটেন্ড করছে, পাস করবে, কিন্তু হাইট নাই একটারও, এক একটা হাইট আছে সেটা যাবে না। রেলের জন্যই খাটছি, রেলেই পরীক্ষা দেবো, পড়ছি রেলের জন্য, যাবো কেন ওইদিকে। পরীক্ষা দিচ্ছে, তারপরে দেখা গেলো হয়ে গেল, মন হলো, চলে গেল। এবার একটা বেরোলো লোকো পাইলটে। হ্যাঁ, লোকো পাইলটে জয়েন করবে 15 তারিখে, এই ডিসেম্বরের 15-তে। টেকনিশিয়ানে বেরিয়েছে, রেলের জন্যই খাটে সবাই, আমরাও খেটেছিলাম, পূর্বে সবাই আমরাই ছিলাম। তো দেখো, রেল নিয়ে প্রস্তুতি নিচ্ছি, তো রাজ্য সরকারের চাকরি জল ভাতের মতো হয়ে যায়। ঠিক আছে, তো সেই জন্য কেন হয়ে যায়, কারণ সায়েন্সটার দিকে বেশি ঝোঁক রেলে, সায়েন্সটা বেশি করে পড়তে হয়, স্ট্রং হতে হয়, তো সেই জন্য অঙ্ক, রিজনিং, জিকে মোটামুটি কভার হয়ে যায়, খালি ইংলিশটা একটু প্রবলেম হয়। তো সেই জন্য বলি, অঙ্ক দেখলে ভাগবে না, অঙ্কর সাথে খেলা শুরু করে দাও। এ বি ও সি তিনটি নল দ্বারা একটি চৌবাচ্চা 18 মিনিটে পূর্ণ হয়। এ প্লাস বি প্লাস সি তারা 18 মিনিটে পূর্ণ করে। অঙ্কটা ইউনিট ধরে যদি না পারি, সুন্দর করে বুঝিয়ে দেবো অঙ্কটা। পড়ার পর আমি বুঝেছি এই অঙ্কটাকে আমি এই লাইনে নিয়ে যেতে গেলে আমার সব থেকে সুবিধা, এবং কার কি সুবিধা হবে বুঝতে পারছি না, আশা করি সুবিধা হবে, বুঝতে পারবে। 18 মিনিটে পূর্ণ হয়, তিনটি নল একত্রে 6 মিনিট চলার পর। তো আমি তো এটা অংশে লিখে নিলাম, 6 মিনিট যদি চালাই তাহলে তারা কতটা কাজ করেছে, 1/3 কাজ করেছে, তাই না? 1/3 কাজ করেছে, তাহলে কাজ বাকি থাকলো আর 2/3, এক অংশ থেকে বাদ দিলে 2/3। এই কাজটা এ আর বি কত দিনে করছে, কত টাইমে, 24 মিনিটে পূর্ণ করে এইটা। তাহলে 12 দুগুণে 24, তাহলে 1 সমান সমান 3 12 36। তাহলে এ প্লাস বি এর 1 ইউনিট কাজ 36 দিন লাগবে, শুধু এ আর বি এর। আর তিনজনে করছে 18 দিনে, আর এ বির 36 দিনে। তাহলে সি কত দিনে করবে? তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখবো, এ ইন্টু বি বাই এ মাইনাস বি, অর্থাৎ 36 ইন্টু 18, আর এদের বিয়োগ ফলও 18, কেটে দাও, সি 36 মিনিটে কাজটা কমপ্লিট করবে। বোঝা গেল? তো আমি বুঝলাম এরকম নিলে সুবিধে, এবং সব থেকে আরো সুবিধে ভালো। যদিও 2 সেকেন্ড বেশি লাগে, যদি মনে হবে যে না 5 সেকেন্ড বেশি লাগলো, কিন্তু বোঝার জন্য কিন্তু সব থেকে ভালো একটা সুন্দর সিস্টেম চলে আসলাম এইভাবে নিয়ে। তো অঙ্ক পড়ার পরে বোঝা যাবে যে অঙ্কটা আমি কোন লাইনে নিব, কোন লাইনে গেলে হবে তাড়াতাড়ি, সেটা তোমার উপর ডিসিশন, মানে নির্ণয় করতে হবে তোমাকে। কখন করবে? যখন তুমি শিখে যাবে তখন, তার আগে না। তার আগে তো হলো শর্টে দেন এরকম হবে, এরকম খালি চাইতে থাকবে শর্টে শর্টে। ঠিক আছে, তো 20টা ম্যাথ ছিল, 20টা ম্যাথই কিন্তু আসার মতো। কলকাতা পুলিশের চাকরিতে একটা ম্যাথ তো ওয়েস্ট বেঙ্গল পুলিশে এসছিল মানে কি, ওটা আমি অনেক আগে ক্লাসে দিয়েছি, যারা রেগুলার দেখেছে তারা বুঝতে পেরেছে। জিকে গুলো যতগুলো ক্লাস দিয়েছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশে যারা কন্টিনিউ দেখেছে, মোটামুটি 25টার মধ্যে 21 থেকে 22টা জিকে করেছে। ম্যাথগুলো ক্যালকুলেটিভ ছিল, ম্যাথে যদি স্ট্রং না হও, বেস ক্লিয়ার না থাকে, করতে পারবে না। তো এখানে 20টা ম্যাথ ছিল, প্রত্যেকটাই প্রায় আলাদা আলাদা টাইপের, এবং প্রত্যেকটাই পরীক্ষা আসার মতো। আশা করি ভালো লেগেছে, লাগবে, আর লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, প্লাস আমার চ্যানেলকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে। আগামী দিনের এক্সাম কিন্তু ক্র্যাক করতেই হবে।